মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায়। তাই মনে রাখবেন আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। While we are bound by the ruling of the Honorable Supreme Court, যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন। While we are bound by the ruling of the Honorable Supreme Court, we are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications of the judgment and other reliefs to provide justice to those who have been affected. যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব। আমরা একটা ক্লারিফিকেশন চাইব। প্রথমে আপনি বাঙালিদেরকে মূর্খ ভাবেন নাকি? মানে আপনি ইংলিশ লাইনগুলো পড়লেন, সেফ সাইড খেললেন, আমরা কেউ বুঝতে পারবো না? প্রথমেই আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে মমতা ব্যানার্জি যে ভবিষ্যৎবাণীটা করলেন না যে এই রেকর্ডিংটাকে পাঠানো হবে সিজিআই এর কাছে, তো অলরেডি আপনার নামে অলরেডি সিজিআই কে লেটার লেখা হয়ে গেছে। সিজিআই সঞ্জীব খান্নাকে লিখেছেন। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তো অপমান করেছেনই, জুডিশিয়ারির অপমান করেছেন আপনার ভার্ডিক্টের, আর তার পাশাপাশি অপমান করিয়েওছেন দায়িত্ব নিয়ে সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী হয়ে, দায়িত্ব নিয়ে আইপিএস আইএএস ইনফ্যাক্ট এডুকেশনাল মিনিস্টারের উপস্থিতিতে কিভাবে জুডিশিয়ারিকে অ্যাটাক করা হয়েছে সেই বিষয়ে লেটারও লেখা হয়েছে। আর তার পাশাপাশি আপনাদেরকে আজকে আমি আবারও জানাবো যে আজকে নেতাজি স্টেডিয়ামে কি হয়েছে, কি লাভ লোকসান নিয়ে বাড়ি ফিরেছেন যোগ্য অযোগ্য প্রার্থী, তার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে যে সেখানেও একটা স্ক্যাম হয়ে গেছে, সেখানে 500 টাকার একটা দুর্নীতি হয়ে গেছে, আর বেশ কয়েক লক্ষ টাকা পকেটে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, সিইএসসি যেটা একটা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, সেটার 18 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নেতার পকেটে, আর সেই মামলাও গিয়েছে হাইকোর্টে। তাহলে এবারও বলবেন যে সবকটাই বিজেপি করে? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভিডিওটি চালালাম সেখানে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে আমরা এইভাবে সুপ্রিম কোর্টে যাব। কিভাবে? আপনার সমস্ত লাইনের মধ্যে একটাই মিনিং ছিল, সেটা হচ্ছে আমরা রিভিউ পিটিশন ফাইল করব। আর রিভিউ পিটিশন ফাইল করে যে সিকিং মডিফিকেশন, মানে আপনি দয়া করে চাইবেন যে রাইটার যাতে কিছু মডিফিকেশন হয়, কিছু যদি করা যায়, যেমনটা আপনাদেরকে বলেছিলাম সেই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাঁটছেন। কিন্তু এখানে একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে জুডিশিয়ারিকে অ্যাটাক করেছেন, যেটাকে কোর্টের ভাষায় বলা হয় কন্ডেম অফ কোর্ট, কোর্টের অবমাননা করা, ভার্ডিক্টের অবমাননা করা, সুপ্রিম কোর্টের রায়, সংবিধান সবার ঊর্ধ্বে গিয়ে তিনি বললেন যে আমি অযোগ্যদেরকেও এই ডিপার্টমেন্টে না হলে অন্য ডিপার্টমেন্টে সেট করে দেবো। আচ্ছা, আপনি তো কই ওই টাকা ফেরত নিয়ে কিছু বললেন না? আপনি তো কই বললেন না যে 12% সুদে যে বেতন ফেরত দিতে হবে সেটা কি প্রসেসে নেবেন? মানে আপনি কি নেবেন না? যদি আপনি বলেন যে না নেব না, তাহলে এটাও তো সেই কোর্টের ভার্ডিক্টকেই অবমাননা করা, তাই নাকি? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এইবার আমি আপনাদের সামনে লেটার প্রেজেন্ট করব, যে লেটারে জ্যোতির্ময় সিং মাহাতো ওপেন ভাবে বলেছেন, চিফ জাস্টিস সঞ্জীব খান্নাকে জানিয়েছেন যে কিভাবে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর কিভাবে এই জুডিশিয়ারির যে পবিত্রতা সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য স্টেপ নিতে হবে। কারণ রাজ্য এবং রাজ্যবাসী ফেড আপ, বলছেন আর পারলাম না, টায়ার্ড। আমরা এবার কোর্টের দিকে তাকিয়ে রয়েছি যদি জাস্টিস আমরা পাই। কারণ রাজ্যের নেত্রী যে এত মিথ্যে কথা বলছেন আর অযোগ্যদের পাশে দাঁড়িয়ে গেছেন ওপেন ভাবে, কোনো লজ্জা নেই, হাটে হাড়ি ভেঙে গেছে, তারপরেও লজ্জা নেই। আচ্ছা, লেটারে কি লিখেছেন সেটা আমি প্রথমে আপনাদের সামনে প্রেজেন্ট করি। লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার সাংসদ, সাবজেক্টে লিখেছেন অ্যাপিল টু আপহোল্ড দ্য স্যাংটিটি অফ দ্য জুডিশিয়ারি, জুডিশিয়ারির পবিত্রতা amidst increasing attacks by the ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে
তীব্র আক্রমণ করছেন, এই যে মাঝে মানে পুরো জুডিশিয়ারির ওপর যে মাঝে গিয়ে তীব্র আক্রমণ করে ফেলেছেন, এই এই পবিত্রতাকে নষ্ট করছে। আর এটাকে বাঁচানোর জন্য, এটাকে আপহোল্ড করার জন্য আমি অ্যাপিল করছি। সেটাকে নিয়ে দেখুন, লেটারে পরিষ্কার ভাষায় লিখিয়েছিলেন যে রেসপেক্টেড অনারেবল চিফ জাস্টিস, অর্থাৎ সঞ্জীব খান্নাকে লিখছেন যে আই রাইট দিস লেটার টু ইউ উইথ দ্য আটমোস্ট রেসপেক্ট, রেভারেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি বোথ অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অর্থাৎ সাংসদ হিসেবে, অ্যান্ড কনসার্নড সিটিজেন অফ আওয়ার গ্রেট নেশন, এই দেশের বাসিন্দা হিসেবে, একজন দায়িত্ববান রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমি এটা লিখছি। কারণ এ নেওয়া যাচ্ছে না, এ সহ্য করার বাইরে। এটা আমারও বক্তব্য তাই ছিল, যেটা লিখে দিলেন। এই স্টেপের দরকার ছিল। আপনি যতই চালাকি করে মডিফিকেশন করে বলেছেন, কিন্তু কি কি লেখা রয়েছে লেটারে পুরোটা ডিটেলস লেখা রয়েছে। আমি ভালো করে আপনাদের সামনে আরেকটু তুলে ধরি, যেখানে পরিষ্কার ভাবে, এবার একটুখানি নিচের দিকে চলে আসুন, কারণ পুরো লেটারটা পড়লে টাইম চলে যাবে, নষ্ট হবে। সেখানে আমি লাস্টের দিকে চলে আসি, যেখানে আছে অ্যামং দ্য স্পিকার্স ওয়াজ আবুল বাশার। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম না, যে এখানে 11, 12, 9, 10 এর কোনো টিচার নেই। আসছিলেন সাহিত্যিক নিজের বক্তব্য রাখতে, গদ্য পদ্য বলতে, আর তারপর আসছিলেন ওই ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার। তার মধ্যে রয়েছেন একজন সাহিত্যিক, যিনি হচ্ছেন আবু বাসার, আ ওয়েল নোন রাইটার হু মেড শকিং অ্যান্ড ডিসরেসপেক্টফুল কমেন্টস অ্যাবাউট দ্য জুডিশিয়ারি। শকিং অ্যান্ড ডিসরেসপেক্টফুল কমেন্ট করেছেন অ্যাবাউট জুডিশিয়ারি অ্যান্ড ইয়োর লর্ডশিপ অফিস। In public statements and media interviews, Mr. Basar admitted that he was invited by the state's education minister Bratya Basu. তার মানে ওনার ইনভাইট করাতে তিনি উপস্থিত হয়েছেন, আর তার সামনে তিনি জুডিশিয়ারিকে অ্যাটাক করছেন। আচ্ছা, that such an act could occur under the official sanction of the state government with the chief minister herself present is a gross affront to the dignity of the judiciary. অর্থাৎ নেত্রী, যতই চালাকি করুন, আপনি অপমান করেছেন। যতই আপনি ইংলিশ লাইন ইউজ করে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন না কেন, এটাও প্রমাণিত হয়েছে যে আপনি ইনভাইট করা মানুষের মাধ্যমে অপমান করিয়েছেন। আর এই লাইনটা আরো বেশি জাস্টিফিকেশন করে দিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও আমি প্রেজেন্ট করছি, যে ভিডিও আরো আপনাদেরকে ক্লিয়ার করে দেবে যে কিভাবে নেত্রী অপমান করেছেন পুরো জুডিশিয়ারিকে, পুরো সিস্টেমকে। দেখুন ভিডিওটি। এবং আমরা আরো একটা দাবি রাখছি, এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না, সেই সময়টাকে ব্যবহার করতে হবে। এবং আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে, এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের দাবি, আমাদের কোন রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বমহিমায় বহাল থাকতে চাই, এবং এর জন্য এবং কিছুক্ষণের জন্য হয়তো ভেবেছিলেন যে ইনি বাংলাদেশে আছেন, তাই তিনি ভার্ডিক্ট আসার পর বলছেন আমার চাই, আমি টার্মিনেশন নেব না, আমি চাকরি করব। আর এই সমস্ত এন্টারটেইন করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে, যে কনস্টিটিউশন আপনাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে, রাইট দিয়েছে নেত্রী হিসেবে। আপনি তো তখনই দাঁড়িয়ে বলা উচিত যে তুমি আমার সামনে জুডিশিয়ারিকে অ্যাটাক করতে পারো না, আমরা বিষয়টা দেখছি, কিন্তু জুডিশিয়ারিকে অ্যাটাক না। কিন্তু না, নেত্রী অপমান করাটা নিজের কানে শুনলেন। আইপিএস অফিসার, আইএএস অফিসার, ইনফ্যাক্ট এডুকেশনাল মিনিস্টার সহ দিগ্গজ ব্যক্তির সামনে এই ছেলেটি, এই চাকরি হারা, বুঝতেই পারছেন কেমন চাকরি হারা, তিনি বলছেন যে অমুক জাস্টিসের কাছে আমি বেঞ্চে আমার মামলা যেন না যায়। মানে মামার বাড়ির আবদার নাকি, মামাকে ললিপপ চাইছো যে অমুক, মানে এখানে তাহলে মমতা ব্যানার্জি আপনি জেনারেশনকে কি শিক্ষা দিলেন যে জাস্টিসকে অ্যাটাক করা যায়? সিজেআই কে, চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতির বিচারে আপনি প্রশ্ন তুলতে দিলেন আপনার সামনে। এই যে আপনারা শুনলেন যে কলকাতা হাইকোর্টের মামলা প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে নিয়ে বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে ছেড়ে দিয়েছেন। আমার হিম্মত হয়েছে একটাও কথা বলার? আমি আপনাদের সামনে কি তুলে ধরেছি যে সম্মানীয় মাননীয় জাস্টিস সৌমেন সেন, ওনার ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি শুনেছি। ফর্মার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অনেক কথা বলেছেন, ফেভারে জাজমেন্ট দেন,
কিন্তু সম্মানের সঙ্গে বলেছি যে এইবার মাননীয় সৌমেন সেন কি বিচার দেন সেদিকে আমাদের নজর রয়েছে। একবারও হিম্মত হয়েছে অ্যাটাক করার? তিনিও ছেড়ে দিলেন মামলা, বুঝে গেছেন কি অবস্থা। তাহলে এবার বুঝতে পারছেন যে বিচার ব্যবস্থাতে ইনি তো কলকাতা হাইকোর্ট, ছোট বড় নয়, জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, যদি ফাঁসির অর্ডার দেন তো ফাঁসিতেই ঝুলতে হয়, কিছু করার থাকে না। আচ্ছা, শুধু এখানেই নয়, লেটারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন তার পরের পাতায় ভরে ভরে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। লিখেছেন, ইন ফ্যাক্ট শ্রীমতী মমতা ব্যানার্জি প্যাটার্ন অফ আন্ডারমাইনিং জুডিশিয়াল অথরিটি ইজ নাও unmistakable. From the Sharoda Chit Fund scam to the current SSC scam, the modus operandi is chillingly similar. এখানে এই স্ক্যামের মধ্যেই আমি আপনাদেরকে আরেকটা স্ক্যামের কথা বলে দিই। এর রিসেন্ট আজকে কলকাতা হাইকোর্টে নতুন মামলা উঠেছে, এটা আমি আপডেট আপনাদেরকে দিচ্ছি, লেটার পড়তে পড়তে টাটকা আপডেট। সেটা হচ্ছে সিইএসসি, যেটা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, যার 18 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে নিয়ে নিয়েছে। 18 কোটি টাকার দুর্নীতি করা হয়ে গেছে সিইএসসির। ব্যক্তিগতভাবে এই সিইএসসি সমবায়ের উন্নতির জন্য 2021 সালে 18 কোটি টাকা অ্যালট করেছিলেন, সেটাও তৃণমূল কংগ্রেসের পকেটে চলে গেছে। আজ 14 বছর পর যখন ভোট করানোর কথা সামনে এসেছে, 14 বছর পর যখন এই সমবায় অর্থাৎ এই সিইএসসি সংস্থার আন্ডারে যে ব্যাংক রয়েছে সমবায় ব্যাংক, তার যে ভোট করানোর কথা সামনে এসেছে, 17 এপ্রিল ভোট রয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের অত্যাচার। কাউকে মনোনয়ন করতে দিচ্ছেন না, কেউ করবেন না। যেখানে ডেট ছিল 21 মার্চ থেকে 23 মার্চ, কাউকে মনোনয়ন ফিল করতে দেওয়া হয়নি, শুধু তৃণমূল কংগ্রেসের ক্যাডার করেছে। আর লুকিয়ে চুরিয়ে যাও বা দু একটা মনোনয়ন পত্র জমা দিয়েছে, তাদেরকে উত্তম মারধর, উত্তম মধ্যম দেওয়া হয়েছে। আর সেটাকে নিয়েই একজন কর্মী টায়ার্ড হয়ে হাইকোর্টে গিয়ে বললেন, কচ্চা চিঠা ওপেন করলেন যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, মন্ত্রী, এমএলএ, যার নাম হচ্ছে শোভন দেব চট্টোপাধ্যায়, তিনি 18 কোটি টাকার ঘোটালা করেছেন। ইনি হচ্ছেন মেন কারিগর। 18 কোটি টাকাও সিইএসসির ডিপার্টমেন্টের গিলে খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এ কম দুর্নীতি? আজকে সকাল সকাল একটা দুর্নীতি আপনারা মোটামুটি শুনে নিয়েছেন। আচ্ছা, লেটারে পরিষ্কার লিখেছেন যে লুট পাবলিক মানি ইউজিং করাপ্ট সিস্টেম, ইউজ স্টেট মেশিনারি অ্যান্ড এক্সচেকার ফান্ড টু হায়ার টপ লয়ার্স অ্যান্ড ডিলে জাস্টিস। হায়ার করছেন না, ডিলে হোক জাস্টিস, সেই কারণে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে দিচ্ছেন। আচ্ছা, অ্যাটাক দ্য জুডিশিয়ারি ওয়েন এক্সপোজড, নিজে যখন পুরো হাটে হাঁড়ি ভেঙে গেছে তখন জুডিশিয়ারিকে অ্যাটাক করতে লেগেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ সিস্টেমে ফ্রড। আচ্ছা, পলিটিসাইজ লিগাল স্ক্রুটিনি বাই ব্লেমিং অপোজিশন পার্টিজ, বিরোধীদেরকে এবার অ্যাটাক করছেন দিদি, পলিটিক্স করার চেষ্টা করছেন। এইবার এখানে বোঝার আছে আমি কেন এত বড় বড় কথা বললাম আপনাদেরকে, যে অ্যাটাক 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 এটা কতটা মারাত্মক অপরাধ এই লাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, দেখুন লেটারটি লেখার পর লাস্ট লাইনে লিখেছেন, ইফ এনি পার্ট অফ দিস লেটার I have breached decorum or protocol unintentionally, যদি কোনো কারণে ভুল করে ব্রিচ হয়ে থাকে ডেকোরাম বা প্রোটোকলস এই লেটারের মধ্যে কোনো পার্টে, I offer my sincere apologize to the Honorable Chief Justice and the Supreme Court of India. এই লেটারেও যদি একটা ওয়ার্ডও আমার যদি বাই চান্সে আনইনটেনশনালিও যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। তার মানে লেটার লেখার পরেও ক্ষমা চাইতে হয়েছে, কারণ ইনি হচ্ছেন সিজেআই প্রধান বিচারপতি চিফ জাস্টিস সঞ্জীব খান্না। শুধু তার বিচারাই নয়, যেহেতু এই মামলাটি আরেকজন বিচারপতি ছিলেন জাস্টিস সঞ্জয় কুমার, মমতা ব্যানার্জি তো তারও ভার্ডিক্টে কোয়েশ্চেন তুলেছেন। একজনকে নয়, দুজন জাস্টিসকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপমান করেছেন, অপমান করিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দুটোই বুঝতে পেরেছেন যে কিভাবে অপমান করেছেন আর করিয়েছেন। বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, কারণ 8 তারিখেই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, কালকেই। অতি অবশ্যই সেই মামলার দিকে নজর থাকবে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।